হ্যাপি নিউ ইয়ার। কি নতুন বছরের প্রথম সূর্যটা দেখে ফেলেছেন তো? খুব ঠান্ডা, কি মনে হচ্ছে এই রকম একটা নিউ ইয়ারই তো আমরা চেয়েছিলাম, একেবারে কনকনে ঠান্ডা, তাই না? মন খারাপ নাকি মন ভালো? 2025 সালে কতটা কি পেলাম, কতটা কি পেলাম না, কতটা পাওয়া উচিত ছিল, কতটা পাওয়া উচিত ছিল না, তার হিসাব নিকেশ মিটিয়ে দিয়ে এসেছেন তো? রাত 11:59 পর্যন্ত 12টা বেজে গিয়েছিল যখন, তখন আপনার মনে নতুন রেজলিউশনের যে শপথ, সেটা আপনার মনকে অনেকটা দৃঢ় করেছিল তো? যে না পাওয়াগুলো 2025 সালে আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার মনকে ব্যাকুল করে তুলেছিল, আপনাকে দগ্ধে দগ্ধে মারতে চেয়েছিল, সেই সমস্ত সব কিছুকে পিছনে ফেলে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছেন তো? 2026 সালটাকে কিভাবে কাটাবেন, কিভাবে সাজাবেন 2026 সালটা? ইতিমধ্যে নিশ্চয়ই আপনার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। আপনি যদি ডায়েরি লিখতে ভালোবাসেন, আপনার ডায়েরিতে সেই বিষয়টা ছকে নিয়েছেন তো? আর যদি ডায়েরি লিখতে না ভালোবাসেন, তাহলে এখন তো মোবাইলের নোটপ্যাড কিংবা ল্যাপটপের নোটপ্যাড, এছাড়াও আরও অনেক আধুনিক ডিভাইস রয়েছে, সেগুলোতেও ছকে নিয়েছেন তো? আর যদি সেটাও আপনি না করে থাকেন, আপনার মন তো রয়েছে, মনের ভিতরে ছকে নিয়েছেন তো 2026 সালটা আপনি ঠিক কিভাবে কাটাবেন, কার সঙ্গে কাটাবেন, কতটা আনন্দ করে কাটাবেন, কি কি প্ল্যান থাকছে, কোন কোন লক্ষ্য বা কোন কোন গোল আপনি স্থির করেছেন, সবটা ভেবে নিয়েছেন তো? যাতে 2025-এ যে ভুলগুলো আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই ভুলগুলো 2026-এ আপনার পথ আটকে না দাঁড়ায়, কিংবা আবারও আপনার পথে বাধা না হয়ে দাঁড়ায়। ভেবে নিয়েছেন তো? হ্যাঁ, অবশ্যই ভাবুন, কারণ একটা নতুন বছর, নতুন বছরের প্রথম দিন, আর প্রথম দিনের ভাবনাটা যদি পজিটিভ হয়, আমার বিশ্বাস গোটা বছরটাই নিশ্চয়ই ভালো যাবে। পজিটিভিটি দিয়েই আমরা যদি দিনটা শুরু করি, আমাদের দিনটাও যেমন ভালো যাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা নিজের কাছে নিজেরা কৈফিয়ত দেব, কিংবা যখন নিজের মুখোমুখি আমরা দাঁড়াবো, সারাদিনের ক্লান্ত সব কিছু ক্লান্তি ছেড়ে একটা সময় তো আপনি নিজের মুখোমুখি দাঁড়ান। হতে পারে সেটা আয়নার সামনে, কিংবা হতে পারে কোনো ব্যালকনিতে, কিংবা আমি নিশ্চয়ই বলবো না এই ঠান্ডার সময় আপনি ছাদে গিয়ে একটু একাকী নিজেকে সময় দিন, হোক না আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা কিংবা 30 মিনিট। সেই সময়টা আপনি নিজেকে প্রশ্ন করেন, কতটা করলাম, কতটা করতে পারলাম, যে কাজগুলো আজকে করলাম সেই কাজগুলো ঠিক ছিল কি না। হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। যদি আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, যদি আপনার প্রশ্নের উত্তর আপনাকে স্যাটিসফাইড করতে পারে, তাহলে আপনি ঠিক, ইয়েস, আপনি পজিটিভ, আপনার চিন্তা ভাবনা ঠিক রয়েছে। তাই অবশ্যই নিজেকে কোয়েশ্চেন করুন, নিজের কাছে সৎ থাকুন, আর নতুন বছরটা অবশ্যই ভালোভাবে শুরু করুন। এত কিছু বললাম তার একটাই কারণ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকেই মানুষ তো, কারোর না কারোর ওপর, কিছু না কিছুর ওপর আমাদের তো বিশ্বাস করতেই হয়। আর আমার আপনার মতো মানুষজন একটু রাশিতে বিশ্বাস করব না, তা হয় নাকি? ঠিকই ধরেছেন। 2026 সালটা কেমন যাবে, শুধু আপনার নয়, আমারই বা কেমন যাবে, কিংবা আমার যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরই বা কেমন যাবে, সেটা নিয়েই আলোচনা করব আজকে। এবং যারা অভিভাবক রয়েছেন তারা কি ভাবছেন, বিশেষ করে যারা অভিভাবক হন, তারা তো সব সময় চিন্তা করেন না তাদের সন্তানদের জন্য, তার সন্তানের এই বছরটা ভালো যাবে তো? যাদের সন্তানরা পরীক্ষায় বসতে চাইছেন, বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা 2026-এ দেবেন, তাদের এই বছরটা ভালো যাবে তো? পরীক্ষায় কেমন রেজাল্ট হবে, আশানুরূপ ফল তারা করতে পারবে তো? যাদের সন্তানের বিদেশ যাওয়ার কথা রয়েছে, তাদের বিদেশ যাত্রা শুভ হবে তো? ভালো খারাপ কি কি আছে, কোন রাশি কি বলছে, সবটাই বিস্তারিত জানাবো। আর তার জন্যই 2026 সাল কেমন যাবে এটা আপনাদের সামনে রেখেছি। মোট 12টা রাশি রয়েছে আমরা জানি, আমি ধাপে ধাপে আপনাদের সামনে প্রত্যেকটা রাশির ভালো গুণ, খারাপ গুণ সেটা তুলে ধরবো। তাহলে চলুন সময় নষ্ট না করে কোন রাশি কি বলছে শুরু করা যাক। আমি প্রথমেই রেখেছি মেষ রাশি।
মেষ রাশি ঠিক কি বলছে আসুন দেখি। মেষ রাশির ভালো দিকগুলো প্রথমে কি রয়েছে, কারণ ভালো দিয়ে শুরু করলে মনটা পজিটিভ থাকে, তাই ভালো দিকটা দিয়ে শুরু করি। মেষ রাশি প্রথমে যেটা বলছে, অবিবাহিতদের বিবাহ যোগের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে মেষ রাশির প্রথম একটা পজিটিভ দিক। অর্থাৎ যে সমস্ত অভিভাবকরা তাদের ছেলে কিংবা মেয়ে যাদের বিয়ে হচ্ছে না বলে খুব দুশ্চিন্তায় কাটাচ্ছিলেন, একেবারে বছরের শুরুর দিনটা তাদের জন্য সুখবর, কারণ অবিবাহিতদের বিবাহ যোগের সম্ভাবনা 2026 সালে প্রবলভাবে রয়েছে, তাই আর দুশ্চিন্তা করবেন না। অন্যদিকে কর্মপ্রাপ্তিতে শুভ যোগ, যারা কাজের খোঁজ করছেন, যারা কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু 2026-এ একদম একটা শুভ যোগ রয়েছে, বিশেষ করে যদি আপনি মেষ রাশির অধিকারী হয়ে থাকেন। কারণ কোন মানুষ কোন রাশির অধিকারী বা কোন জাতক বা জাতিকা কোন রাশির অধিকারী সেটা তো তারাই নিজেরা ভালো করে জানতে পারবেন। তাই আমি শুরুটা করেছি মেষ রাশি দিয়ে, এবং অবিবাহিতদের বিবাহ যোগের সম্ভাবনা খুব ভালো একটা পয়েন্ট। দ্বিতীয়তে কর্মপ্রাপ্তিতে শুভ যোগ, অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনার একটা শুভ যোগ রয়েছে। অন্যদিকে পারিবারিক শান্তি ফিরবে, যাদের পরিবারে একটু অশান্তি হয় কিংবা মনোমালিন্য রয়েছে, কিংবা হতে পারে না পরিবারে অনেকজন একসঙ্গে থাকলে একটু তো ঠুকুঠুকি লেগে থাকে, সেই ঠুকুঠুকি বা অশান্তি আর থাকবে না। থাকবে না একেবারে বলা ভুল, কারণ একসঙ্গে অনেকজন থাকলে একটু তো হবে না, সমস্যা মিটবে, কিন্তু বলছে যে পারিবারিক শান্তি ফিরবে। আগের তুলনায় হয়তো আপনার অশান্তিটা অনেক কম হবে, শত্রু কমবে, এটাই তো আমরা চাই। কারণ দিনের পর দিন যেভাবে মানুষের চারপাশে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের যদি কারো শত্রু থেকে থাকে, আপনার কিন্তু শত্রু কমছে, বন্ধুর সংখ্যা তাহলে নিশ্চয়ই বাড়বে। এটা ভালো দিকটা বললাম, অর্থাৎ পজিটিভ দিক। নেগেটিভিটি তো অবশ্যই থাকবে, নেগেটিভিটিটা একটু দেখা যাক। মেষ রাশির যারা জাতক বা জাতিকা, তাদের পজিটিভ দিকটা বললাম, এবার নেগেটিভ দিকটা একটু জানিয়ে রাখি। অর্থাৎ 7.5 আংশিক অশুভ যোগ। প্রথমেই যে বললাম না, কর্মক্ষেত্রে আপনার একটা শুভ যোগ থাকবে, কাজের সম্ভাবনা থাকবে, এটা শুনে আপনি নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন। অর্থাৎ আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকটা পজিটিভ এনার্জি আপনাকে উৎসাহিত করবে বা এনার্জি পাবেন, এটা ভেবেছিলেন। ঠিক তেমনই কিন্তু একটা আংশিক অশুভ যোগ থাকতে পারে। তাই শুভ যোগ যেমন থাকছে, একটা আংশিক অশুভ যোগ থাকছে। তাই কাজ পাওয়ার ক্ষেত্রে যতটা আপনি পজিটিভ, সেই পজিটিভিটি রাখুন, কিন্তু কিছুটা হলেও একটু নিজেকে সতর্ক রাখুন, যাতে কোনোভাবে ছল চাতুরি বা প্রতারণায় আপনাকে পড়তে না হয়। আরেকটা কি নেগেটিভ দিক থাকছে, ভালো মন্দ মিলেমিশে চলবে। আমরা প্রত্যেকেই জানি ভালো মন্দ মিলেমিশেই তো আমাদের এই জীবনটা, তাই না? তাই একদিকে যখন ভালো থাকবে, অন্যদিকে তেমনি মন্দও থাকবে, অর্থাৎ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাহলে মেষ রাশির যারা জাতক জাতিকা, তারা জেনে গিয়েছেন যে তাদের এই 2026 সালটা ঠিক কেমন যেতে চলেছে। এবার আসি পরের যে রাশি রয়েছে, সেই রাশির জাতক জাতিকারা কতটা পজিটিভিটি আর কতটা নেগেটিভিটির দিকে এগোচ্ছেন। পরে আমি রেখেছি বৃষ রাশি। এই বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, আসুন তাদের জন্য ভালো দিক বা পজিটিভ দিক কি কি রয়েছে। মে পর্যন্ত আর্থিক দিক অত্যন্ত শুভ, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস আর্থিক দিক থেকে আপনি কিন্তু খুব স্যাটিসফাইড বা আপনার জন্য খুব ফ্রুটফুল একটা টাইম। এবং বাদবাকি যে মাসগুলো রয়েছে, অর্থাৎ বাকি মান্থগুলো ঠিক আপনার কেমন যাবে সেটা অবশ্যই আপনার কর্মফলের ওপর ডিপেন্ড করবে। সারা বছরই শুভ ফলদায়ক, অর্থাৎ 5 মাস আর্থিক দিক থেকে আপনি যেমন যতটা স্যাটিসফাইড থাকবেন, ঠিক তেমনি সারা বছর কিন্তু আপনি ভালো ফল পাবেন। তাই বছরের প্রথম দিন থেকে যারা বৃষ রাশির জাতক বা জাতিকা, একেবারে পজিটিভ এনার্জি নিয়ে ময়দানে নেমে পড়ুন, বছরটা আপনার জন্য কিন্তু শুভ হতে যাচ্ছে। ছাত্রছাত্রীদের উন্নতি হবে, অর্থাৎ অভিভাবকদের একটা দুশ্চিন্তা কমলো। যে সমস্ত অভিভাবকদের সন্ততিরা যারা বৃষ রাশির অধিকারী, যারা এবছর বড় কোনো পরীক্ষা দিতে যাচ্ছে,
তাদের কিন্তু উন্নতি হবে। তাই বাবা মারা একটু চিন্তা কম করলেও হবে, কিন্তু অবশ্যই সন্তানের খেয়াল রাখুন, সে ঠিকমতো পড়াশোনা করছে কিনা সেটাও নজর রাখা আপনাদেরই দায়িত্ব। আর কি বলছে, রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের সফলতার সম্ভাবনা। 2026 কিন্তু মহারণ, নীলসাদা বাড়ির লড়াই, অর্থাৎ নীল বাড়ির লড়াই। আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন কি হবে 2026, পাখির চোখ গোটা দেশ তাকিয়ে রয়েছে এই 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে। তাই রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সফলতা সম্ভাবনা অনেকটাই রয়েছে। রাজনীতিতে তো বাম ডান মিলেই চলছে, তাই বামপক্ষ সফল হবে, ডান পক্ষ সফল হবে, নাকি মাঝখান থেকে অন্য কেউ গোল দেবে, সেটার উত্তর সময় দেবে। কিন্তু যে পক্ষ যে রাজনীতি করুন না কেন, তাদের সফলতার সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল। আপনি যদি কোনো কাজ করে থাকেন বা কর্মক্ষেত্রে আপনি কাজের সঙ্গে যুক্ত, আপনার কাজের জায়গায় আপনি ভালো ফল পেতে পারেন। আপনার জন্য বছরটা শুভ। এটা বৃষ রাশির পজিটিভ দিকগুলো বললাম, ঠিক তেমনি নেগেটিভটাও দেখাবো। বৃষ রাশির যে নেগেটিভ দিক সেটা হচ্ছে সন্তান নিয়ে চিন্তা বাড়বে। আগেই বলেছি যে লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি হবে, কিন্তু আবারও সেখানে বলেছিলাম যারা গার্জিয়ান বা অভিভাবক রয়েছেন তাদের চিন্তা তো থাকবেই। তার ছেলে বা মেয়ে যে পরীক্ষায় বসতে যাচ্ছে বা যে বিদেশ যাবে, সে ঠিকঠাকভাবে তার কাজটা করতে পারবে তো? তাই অভিভাবকদের চিন্তা একটু বাড়বে। তবে শুধুমাত্র যে বৃষ রাশি বলছে অভিভাবকদের চিন্তা বাড়বে এমনটা কিন্তু নয়, সারা বছরই বাবা মায়েদের একটু চিন্তা থাকে। তাই তো কথাই বলে বাবা মা হওয়া কি কম ঝক্কির কথা। তাই চিন্তা করুন, কিন্তু অবশ্যই সন্তানের খেয়াল রেখে সন্তানের মঙ্গলের জন্য। আইনি সমস্যা থেকে দূরে থাকাই ভালো। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আপনার আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে, সেটা যে কোনো দিক হতে পারে, সেটার থেকে যতটা সম্ভব আপনি দূরে থাকার চেষ্টা করুন। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু লিগ্যাল সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা এই 2026-এ হলেও হতে পারে। এটা বৃষ রাশি গেল। পরের যে রয়েছে যে রাশিটা, সেখানে কি বলছে চলুন দেখা যাক। পরে আমি রেখেছি মিথুন রাশি। মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য 2026টা ঠিক কেমন বছর হতে চলেছে আসুন দেখা যাক। বছরটি শুভ মিথুন রাশির জাতকদের জন্য। একদম প্রথমেই যে পজিটিভ এনার্জি, বছরটি শুভ মিথুন রাশির জাতকদের জন্য। অর্থাৎ মনে একটু একটু ভয় হলেও অনেকটা আনন্দ করুন, কারণ গোটা বছরটাই কিন্তু আপনাদের জন্য শুভ হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্র হলে অত্যন্ত শুভ। অর্থাৎ নক্ষত্রের যে ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে যদি আদ্রা নক্ষত্র থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। আগের সমস্যা থেকে মুক্তি, অর্থাৎ 2025 সালে যে সমস্যা আপনি ফেস করেছেন সেই সমস্যা 2026 সালে আপনাকে ফেস না করতেও হতে পারে। আগের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আমি পেতে পারেন কথাটা বলছি, পাবেন একেবারে নিশ্চিতভাবে বলছি না, কারণ অবশ্যই কোন সমস্যায় আপনি জড়িত ছিলেন বা কোন সমস্যা আপনাকে বিব্রত করেছিল সেটা আপনি ঠিকভাবে বলতে পারবেন, আর সেই সমস্যা আপনাকেই ওভারকাম করতে হবে। তাই এক্ষেত্রে মিথুন রাশি তার পজিটিভিটির যে দিক সেখানে বলছে আপনি মুক্তি পাবেন, অর্থাৎ সমস্যাটা আপনাকে আর বেশি ভোগাবে না। নতুন বাড়ি ঘর হতে পারে। যারা নতুন বাড়ির একটা প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন, ফ্ল্যাট কেনার পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্য কিন্তু শুভ 2026টা। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। আপনি যে কাজ করছেন সেখানে হয়তো আপনার প্রমোশন হতে পারে, কিংবা আপনার কাজের ক্ষেত্রে আপনি হয়তো আপনার বসের প্রশংসা পেতে পারেন, আপনার দায়িত্ব বাড়তে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি। আপনি যে মানুষটা আপনাকে এখন যেভাবে লোকের সম্মান করে, হয়তো 2026-এ আপনার কোনো একটা কাজের জন্য আপনি অনেক বেশি সম্মান পেতে পারেন আপনার যারা পারিপার্শ্বিক ব্যক্তি রয়েছে তাদের থেকে।
অধ্যাপনা উপদেষ্টার কাজে বিশাল সাফল্য। আপনি যদি টিচিং প্রফেশনের দিকে যেতে চান তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট অপশন হতে চলেছে 2026 অর্থাৎ 2026, কারণ অধ্যাপনা উপদেষ্টার কাজে বিশাল সাফল্য পাওয়া যাবে বা পাবে মিথুন রাশির জাতক জাতিকারা 2026 সালে। রাজনীতির ক্ষেত্রেও সফলতা, আমার না খুব বলতে ইচ্ছে করছে, রাশিও না বুঝে গিয়েছে যে 2026টা ভোট আসতে চলেছে। তার জন্য আগেও যেমন আপনাদেরকে বলছিলাম বৃষ রাশির ক্ষেত্রে রাজনীতির যারা যুক্ত বা রাজনীতিতে যারা যুক্ত তারা খুব সফল হবেন, খুব সফলতা পাবেন বা সফলতা পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারাও কিন্তু যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারাও ভীষণভাবে সফলতা পাবেন ভোট যুদ্ধে। তাহলে একটা বড় সড়ো আমরা ভোটের ময়দানে যুদ্ধ দেখতে চলেছি, কি বলুন? চলুন মিথুন রাশির নেগেটিভ দিকটা ঠিক কি বলছে দেখা যাক। মিথুন রাশির নেগেটিভিটি, শরীর নিয়ে প্রথম দিকে আপনাকে সাবধান হতে হবে। আপনার যদি একটু সামান্য শরীর খারাপের ধাত থাকে, কিংবা হয়তো ধরুন আপনার একটা ক্রনিক কোনো ডিজিজ আছে, কিংবা বেশ কিছু জানি না শরীর থাকলে খারাপ হবে, আমরা প্রত্যেকেই জানি। তাই মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু শরীর নিয়ে সাবধানে থাকবেন। মানে হুটহাট করে শরীরের উপরে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না। সামান্য কিছু হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। হরমোন সমস্যায় ভুগতে হতে পারে, অর্থাৎ শরীর নিয়ে যেমন একটা সমস্যা থাকতে পারে, ঠিক তেমনি যাদের হরমোনাল ডিজিজগুলো রয়েছে তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। তবে ঘাবড়াবেন না, অবশ্যই আপনি তো জানবেন যে আপনার শরীরে কি কি সমস্যা রয়েছে বা ইন ফিউচার আপনার শরীরে কি কি সমস্যা হতে পারে সেটা আপনি অনেকটা আঁচ করতে পারবেন আগে থেকে। তাই সময় নষ্ট না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বলেছি 12টা রাশি প্রত্যেকটা পাঠ আপনাদের সামনে একেবারে আমি পাটে পাটে নিয়ে আসবো। 12টা রাশি তিনটে পার্টে আপনাদের সামনে নিয়ে আসব। আজকে 3টে রাশির পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম এবং 3টে রাশি সম্পর্কে তার যে ভালো মন্দ সেটাও আপনাদেরকে জানালাম। পরবর্তী পর্বে আরও 3টে কিংবা 4টে রাশি সম্পর্কে তার কতটা ভালো দিক কতটা মন্দ দিক সেটাও আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই নজর রাখতেই হবে কিন্তু 2026 অর্থাৎ 2026 ঠিক কেমন যাচ্ছে রাশির দিক থেকে। আপনি যে রাশির অধিকারী হোক না কেন, ভালো কিংবা খারাপ সবটাই দেব আপনাদের। নজর রাখবেন কিন্তু আর প্লাস নিউজে।